এক সুপ্রতিষ্ঠিত ছেলে জীবনের প্রথম মাসের বেতন বাবার হাতে তুলে দিয়ে বাবাকে বলল, বাবা, গত ২৬ বছরে আমার পেছনে তুমি যত টাকা খরচ করেছিলে, তুমি কি জানো আমি আগামী ৩ বছরে সেই টাকা তোমায় ফিরিয়ে দিতে পারি? বাবা কিছুটা মুচকি হেসে, একটা গল্প বলবো, শুনবি? তোর বয়স যখন ৪, আমার মাসিক আয় তখন ২,০০০ টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দেইনি। আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি তোকে আর তোর মাকে সুখী রাখতে। তোকে যেবারে স্কুলে ভর্তি করেছিলাম সেবারে আমি আর তোর মা পরিকল্পনা করেছি তোর পড়ার খরচের বিনিময়ে আমরা কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে পুজোয় আমি কিছুই দিতে পারিনি। তুই একবার যখন খুব অসুস্থ হয়ে পড়েছিলি, ওষুধ কেনার টাকা জোগাতে রোজ রোজ ওভারটাইম করে পায়ে হেঁটে বাড়ি ফিরেছি। সেই ঘাম হয়তো এখন শুকিয়েছে, তখন কাউকে বুঝতে দেয়নি, এমনকি তোর মাকেও না। তারপর তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন একটু ভালো, কিন্তু তোর হস্টেল ক্যান্টিনের বিল মেটাতে আমাকে অনেক শখ ত্যাগ করতে হয়েছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নে দেখেছিলাম আমি আমার বাইকে চেপে কাজে যাচ্ছি, কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য। তোর শখেই আমার শখ পূরণ হয় বাবু। আমি তোকে ল্যাপটপটা কিনে দিলাম। আমার তখনকার ১০০ টাকা তোর কাছে এখন ১ পয়সা মনে হতেই পারে, কিন্তু মনে করে দেখ, ওই ১০০ টাকা দিয়ে তুই তোর বন্ধুদের কিনে পার্টি করতিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন লাগিয়ে কানে গান শুনতিস, সিনেমা দেখতিস, পিকনিক করতিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো রঙিন। আর এখন তোর ওই ১০০ টাকা নিয়ে আমি হার্টের বাইপাস মাপাই, ডায়াবেটিক্স মাপাই। তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সেই হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরি, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মাকে নিয়ে তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবা নাকি তোদের ভাষায় খরুস টাইপ, আমিও আমার বাবাকে এমনই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্টই হয়নি, সব কষ্ট তোর মা একাই সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর, বাবা থেকে দায়িত্বশীল বাবা হওয়ার কষ্ট একজন বাবাই বোঝে। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতাই হয়তো প্রকাশ করতে পারে না সেভাবে, তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর জন্য আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই ৩ বছরে শোধ দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার সেই স্বপ্নগুলো, যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ ঋণ পরিশোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর কোনোদিনও বাস্তবে রূপ পাবে? বাবা তুমি চুপ করো প্লিজ, আমি তোমার টাকা না, তোমার ভালোবাসা ফিরিয়ে দেব বাবা। বোকা ছেলে, বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না রে। ছোট্ট শিশুর মলমূত্র মোছা যায়, কিন্তু বৃদ্ধ শয্যাশায়ী বাবা মায়ের ঘরেও নাক চাপা দিয়েও ঢুকতে ইচ্ছা হয় না। তোকে একটা প্রশ্ন করি বাবু, ধর তুই, আমি আর তোর খোকা ৩ জন একটা নৌকায় বসে আছি, হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই, কাকে বাঁচাবি বল? ছেলেটা অনেকক্ষণ ধরে চিন্তা করে হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়তে পারছে না। উত্তর দিতে হবে না রে, কারণ ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমার শেষ যাত্রায় আমি যেন আমার ছেলের কাঁধে চড়ে যাই, তাহলেই তুই একটা ঋণ পরিশোধ করতে পারবি, তোকে কোলে নেওয়ার ঋণ।